খাবো, জাম খাবো, খাবো আমি কাঁঠাল, খেয়ে খেয়ে পেট ফোলাবো, হবে সবাই নাকাল। টেবিল জুড়ে খাবার সাজা, খাবো আমি একা, কেউ যদি নজর দিস মুখ হবে তোর বাঁকা। তো বন্ধুরা, কেউ নজর দিবা না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহ আলম, ওয়েলকাম টু শাহবাই অফিসিয়াল। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আমরা দেখব মানুষ রূপী কিছু রাক্ষসদের খাওয়া দাওয়া। এই দুনিয়াতে বর্তমান সময়ে সবকিছুর দাম ঊর্ধ্বগতি থাকলেও এই রাক্ষসদের খাবারের কোনো অভাব হয় না, এরা শুধু খেয়েই যাবে। কি মানুষ রে বাবা, ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইটিং চ্যালেঞ্জে স্বাগত। তো বন্ধুরা, এদের বন্ধু কিন্তু আমি না। কন্ট্রোল। আচ্ছা, এদের বন্ধুদের লিস্টে কারা থাকতে পারে? না, ভেবে পাচ্ছি না, তোমরা কমেন্ট করো। পোস্ত আছে, এখানটায় চিকেন লেগ পিস কারি আছে, এখানটায় আছে চিংড়ি মাছের শস্য পোস্ত, আর এখানটায় আছে চিকেন কষা, আর এখানটায় আছে তেলাপিয়া মাছ, এখানটায় আলু সিদ্ধ। ব্যাস, আজকে এই অবধি। বলে কি আজকে নাকি এই অবধি? আরে হাতির দল, আরো কি কোনো কিছু বাকি আছে? আমাদের বাড়িতে রান্না হলে মাছ হলে শুধু মাছ, মাংস হলে শুধু মাংস, আর সাথে কিছু ভর্তা বা ভাজি বা ডাল থাকতে পারে। তাও সত্য। আর এই হাতির দল সবকিছু নিয়ে বসে পড়ছে, কোনো কিছুই বাকি নেই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কত বড় খাদক রে বাবা। আমার কথা হলো, এত এত তরকারির মাঝে এই কয়টা চালের ভাত কেন? আরো 2-3 কেজি চালের ভাত তো নিতে পারতি। ফাটাফাটি বাবা, ফাটাফাটি। হাই রে সাটানো, গপাগপ সাটাচ্ছে। এরা যদি একসাথে এত খাবার সাটায় তাহলে এরা তো না খেয়েই থাকবে। আহ, কি কামড় রে। কিন্তু দিদি, এটা তো তোমার লেগ পিস না, এটা তো মুরগির লেগ পিস ছিল। সেই স্বাদ, এত স্বাদ কে? চিন্তা করা যায়, এরা 2 জনে 12 জনের খাবার সাটিয়ে সাবার করে দিল। এজন্য এদেরকে হাতির বাচ্চা বলছিলাম। সঠিক বলেছে। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি 40টা এক কারি কষা। এক কারি কষা না, এক কষা চ্যালেঞ্জ। নাও, এই 2 মাতারি মিলে একসাথে 40টা ডিম সাটাবে। আচ্ছা, একটা সুস্থ মানুষ একসাথে কয়টা ডিম খেতে পারবে? 6টা, 7টা, 8টা। কিন্তু এরা যে এত ডিম সাটাবে, এগুলো কোথায় রাখবে? ও তো মরে যাবে। মরবে না, এদের আমসা হয়ে যাবে, আর সারাদিন টয়লেটে যে কুতাইতে দিন পার করবে। बहुत तेज हो रहा है। গাইস, আজকে আমি খাবো 200 পিস কোয়েল পাখির ডিম, সাথে আছে 2 কেজি 4 কেজি আস্ত 2টি মুরগি। এখানে আছে এত ডিম, আরো 2টা আস্ত মুরগি, তারপরে আরো বলতেছে আরো নাকি কিছু আছে। এ কি মানুষ নাকি আজর? আমি বুঝি না। হ্যাঁ, এতগুলা ডিম মুখ দিয়ে না সাটাতে পারলে কিছু পিছন দিয়ে ঢুকায়। সঠিক বলেছে। 200 ডিম, 2টা আস্ত মুরগি, আরো সাথে ভাত, সব একসাথে সাটিয়ে সাবার করে দিল। কিভাবে খায় রে শালার? আমি তো 1 পিস রান খেয়েই উঠতে পারি না। তাও সত্য। এর এত খাবার কোথায় আটে? আমারও তো সেই একই প্রশ্ন। এ আবার কোন খাদক রে বাবা? শুকনা মরিচ মুড়ির মতো খাচ্ছে চিবাইয়া। আমি শুধু চিন্তা করতেছি বিহাইন্ড দ্য সিন অফ টয়লেট। এখন আমার কথা হইলো, এর কি হাগু বের হয় নাকি ঘুম বের হয়? জানি না। আরে কি করে? আরে ভাই, আস্তে খা, আস্তে, কেউ তো আর নিয়ে যাচ্ছে না। দেখো কিভাবে গরুর মতো গপাগপ ঢুকাচ্ছে। बहुत तेज हो रहा है। আরে দাঁতের চোয়াল পেটে ঢুকে যাবে তো, তখন হাঁটতে পারবি না।
জানোয়ারের মতো কেন খাচ্ছে? আমি বুঝি না। আরে ভাই, তোরা খাবার খাওয়ার ভিডিও বানিয়ে পয়সা কামাবি, তবে ভালো মতো খা। এরকম জানোয়ারের মতো কেন খাচ্ছস? গলায় আটকে মরে যাবি তো। সঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টসও করবে, আমি জানি যে দাদা খেও না খেও না খেও না। সো আমিও বলে যাব আর কিছুদিন খাই। সো সত্যি আর কিছুদিন খাবো, এরপর থেকে আর খাবো না। না, একদমই করবো না। এগুলো একসাথে খেয়ে তোর মতো একটা রাক্ষস তো পৃথিবী থেকে কমবে। অন্তত পক্ষে 10 থেকে 12 জন এই খাবারগুলো খেয়ে বাঁচতে পারবে। তাও সত্য। সত্যি কথা বলতে এরা কেউ রিয়েল ভিডিও বানায় না, সবাই ফেক ভিডিও বানায়, অযথা খাবারগুলো নষ্ট করে শুধুমাত্র পয়সা কামানোর ধান্দায়। আর আমরা সাধারণ মানুষ বোকা হই এইভাবে। কি বলবো, যাই হোক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফেসবুক পেজ হলে ফলো আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও।